বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সারাদিন কী করেছি। আর অসুস্থ ছেলেকে নিয়েছিলাম ডাক্তারের কাছে। তার আগে বলে নিই, স্নিগ্ধমধু মমস কিচেনের ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগতম। তো সকালে ঘুম থেকে উঠে আজকে দেখছিলাম যে মোটর ছাড়ার পরও ওই ট্যাপে পানি ছিল না। তো ট্যাপে পানি না থাকলে আমার একদম মেজাজটা খারাপ হয়ে যায়। আসলে তখন কোনো কাজই করতে ইচ্ছে করে না, কারণ ট্যাপে পানি না থাকলে সবারই কষ্ট হয়। তো যাই হোক, যখন দেখছি মোটরে পানি ছিল না, আসছে না, তো এর মধ্যে আমি চা বসিয়ে দিয়েছি রিজার্ভ পানি থেকে। আর এ পাশে রুটিগুলো ছেঁকে নিচ্ছি। সেদিন বাচ্চাটা অসুস্থও ছিল, তো মনটাও ভালো ছিল না। তো যাই হোক, রুটি সেঁকতে সেঁকতে ভাবছি বড় ছেলে উঠছে, ওকে ডাকছি। ও উঠার পর মোটরটা ছেড়ে দিলে একটু পানি দিয়ে তো পানি চলে আসবে। তো রুটি ছেঁকবো শুধুমাত্র 4টা, যেহেতু আমি আর ছেলে শুধু রুটি খাবো। ছোটো ছেলে তো রুটি খাওয়া না, যেহেতু অসুস্থ। ও কিছু খেতেও চায় না, একটু অসুখ হলে। আর অসুখের পরও সেম অবস্থা করে। তো এই যে রুটিগুলো ফ্রোজেন রুটি ছিল, রুটিগুলো কেন যেন আজকে ফুল ছিল না। মনে হয় যেন আসলে যখন কোনো কাজ করতে ইচ্ছে করে না বা ভালো লাগে না, তখন যেন কোনো কাজ মানে হতেও চায় না। দেখা যাচ্ছে সবসময় রুটিগুলো যখন দিয়ে দিই খুব সহজে ফুলে যায়, আর আজকে মানে ফুলছে না। তো আমি চেপে চেপে মানে ফুলিয়ে দিচ্ছিলাম। তো আমরা ছেলে ডিম ভাজি করবো দেখছিলাম, একটু ডাল বেঁচেছিল। তো ডালটা কীভাবে ফেলে দিব, কারণ জিনিসপত্র এত বেশি দাম ছিল। ডালটার মধ্যে আমি ডিমটা দিয়ে খুব সুন্দর ভাজি বসিয়ে দিচ্ছি। আর ভাজি এখনও বসিয়ে নিয়ে ভাজি করার ফাঁকে দেখছিলাম চায়ের পানিটা বয়েল হয়ে গিয়েছে। এখানে চা পাতা দিয়ে দিলাম। এই যে আমি ডালটা আর ডিমটা দিয়ে দিলাম, মানে মূলত আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ডালটার মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে। আসলে আমি আসলে কোনো জিনিসে ফেলে দিই না, যখন কোনো কিছু বেঁচে যায় আমি 2টা ডিম দিয়ে সেগুলোকে খুব ভালো করে ভেজে নিই। আসলে দেখা যাচ্ছে খুব টেস্ট হয়। যে দেখতে ডিমটা মনে হচ্ছে অনেক টেস্ট হয়েছে, আসলে অনেক টেস্ট হয়েছিল। বাইরে খুব ক্রিস্পি ছিল। তো আমি যে ডিমগুলো নামিয়ে নিচ্ছি, রুটিগুলো ছেঁকে নিচ্ছি। তো আপনারা সব আপুরা কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো চাটা বসিয়ে আমি টেবিলে নিয়ে আসছি খাবারগুলো। ছোটো ছেলের জন্য একটু এখানে আমার ভাত ছিল, এগুলোকে আমি একটা চিকেন দিয়ে ফ্রাই করে দিয়েছি, প্রায় ফ্রাইড রাইসের মতো করে, যতটুকু খেয়ে নেবে আর কি। তো টেবিলে নিয়ে আসছি, ওদেরকে ডাকছি। এ ফাঁকে আমি ত্রিফলা যেটা গুঁড়া করে রাখি, সেটা আমি গুঁড়ায় কিনে রাখি। আর মেথি পাউডারটা আমি পাউডারে কিনি। তো ত্রিফলা পাউডারটা ভিজিয়ে রাখবো, কারণ ত্রিফলা পাউডারটা যাদের অনেকের অ্যাসিডিটি থাকে তারা খাওয়ার পর খেলে ভালো। তো আল্লাহর রহমতে আসলে আমার কোনো গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা নাই। তারপর আমি এটা আমি আমার খাওয়ার পরে আমি খেয়ে নিই। এই জন্য আমি এখনই ভিজে রেখে দিচ্ছি, কারণ এটা খুব একটু তেতো থাকে, কিন্তু একটু খেতে পারলে পরে কিন্তু মানে পানিটা খুব মিষ্টি লাগে। এতটুকু আমার অনেক বেশি ভালো লাগে। তো এই ভিজিয়ে রাখবো ত্রিফলা পাউডার, কারণ যেহেতু এখানে অমরকি থাকে, এই জন্য আসলে মানে পরবর্তী সময় পানিটা খুব মিষ্টি লাগে। তো রেখে দিলাম, রেখে বাচ্চাদের রাখছি। বড় ছেলে উঠেছে, ছোটো ছেলে উঠেনি এখনও। আর আমি বলছি এখন উঠে যাও, না হলে ঠান্ডা হয়ে যাবে। তো ওরা উঠতে উঠতে আসলে অনেক সময় নেয়, যার কারণে মাঝে মাঝে একটু বকাঝকা দিতে বিরক্ত লাগে। আর এখন ক্যামেরা যদি ওদের সামনে নিয়ে যাই, ওরা খুব মানে আরও আরও রাগ করে। তো যাই হোক, আমি ছেলেদের রুটিটা ছিঁড়ে নিচ্ছি, আমার রুটিগুলো পিস পিস করে দিচ্ছি। আমি আসলে সচরাচর রুটিগুলো এইভাবে ওদের পিস করে দিই। তো এই জন্য মাঝে মাঝে ওদের আব্বু বলে সবসময় বাচ্চা বড় হচ্ছে, পিস করে না দিলে কি হয়, না দিলে তো ভালো। তো আসলে আমাদের মায়েদের কাছে বাচ্চারা সবসময় ছোটো থাকে, এটাই তো স্বাভাবিক। আর আমি ডাকছিলাম ওদেরকে। আর আজকে ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু ওয়েদার ভালো থাকলেও মনটা ভালো থাকলেও আসলে একটু টেনশন কাজ করে যাচ্ছিলো, কারণ ছেলেটা আজকে 4-5 দিন জ্বর। তো ভাবছিলাম আজকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব। তো উঠছে না, এরকম করে যাচ্ছে। এ ফাঁকে আমি বললাম যেটা রুটি ছেঁকে দিচ্ছি। আর ওরা এখন চলে আসছে ওয়াশরুমে থেকে মুখ হাত ধুয়ে, যেহেতু স্কুল বন্ধ থাকে একটু দেরি করে উঠে। আর ছোটো ছেলে এখন তো পড়ালেখাও করতে পারছে না, কারণ যেহেতু তো ও সমস্যা মানে অসুস্থ একটু, সেটা বলছিলাম। তো অনেক আপুর ওর জন্য খুব দোয়া করেছেন, ওনাদেরকে অনেক অনেক দোয়া, এবং ওদের বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া। কিসের জন্য আসলে এরকম মানে অলৌকিক বা মানে একটু মানে এত আন্তরিকপূর্ণ দোয়া আসলে মানুষ কীভাবে করে, যখন আমরা দেখি তখনই বুঝতে পারি। এই যে আমি দেখে দিয়েছি ডিমটা বাইরে কতটা ক্রাঞ্চি, আর ভিতরে একদম জুসি ছিল। কেন? যেহেতু ভিতরে একটা ডাল ছিল, অনেক টেস্ট হয়েছে ডিমটা। এরকম আপনারা একবার ট্রাই করতে পারেন, যে কোনো সবজি দিয়ে বা যে কোনো ডাল দিয়ে ডিম ভাজিটা, আর সবজি দিয়ে ভাজিগুলো খুব বেশি ভালো লাগে। তো আমরা মা ছেলে সবাই 3জন খেতে বসে গিয়েছি। সাথে নিয়েছিলাম আমডাল যে আচারটা। তো এইভাবে যে কোনো নাস্তা খেলে খুব ভালো লাগে। আর আমরা যেহেতু 3জন, সবসময় 3জন এক প্লেটে খেয়ে ফেলি, কারণ যেহেতু পরে আবার এগুলো পরিষ্কার করতে হয় আমাকে একা।
তো আমরা এই জন্য এক প্লেটে খাওয়াটা শেষ করার চেষ্টা করি। এক প্লেটে আমরা খেয়ে ফেলে আসলে 2-3 প্লেট নষ্ট করি না। আর যেহেতু ছোটো ছেলে আলাদা খাচ্ছে আজকে ফ্রাইড রাইস, এই জন্য ওকে আলাদা বাটি দিয়েছি। কিন্তু আসলে শেষ মুহূর্তে ও সবগুলো খেতে পারেনি, খায়নি, কারণ ওর রুচি একদম চলে গিয়েছে। তো আমরা খেতে খেতে দুজন বলছিলাম যে কি করব আজকে, সেটা চিন্তা করছিলাম। আর আর আমার আজকে আসলে রান্নাবান্নাও করতে ইচ্ছে করছিল না, কিছু হাতে উঠছিল না। তো ভাবছিলাম আমার একদম সহজভাবে কী করা যায়। এই জন্য দুপুরে চলে আসলাম রান্না, সকালে নাস্তার পরে দুপুরে আমি কিছু আলুকে এইভাবে কেটে নিয়েছি। তো এই রেসিপিটাও খুব ইজি একটা রেসিপি, আবার খুব টেস্টিফুল রেসিপি। এই রেসিপিটা আপনারা যে কোনো পোলাওর সাথে বা রুটির সাথে ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে ট্রাই করেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে সবার কাছে। আমি একদম পাতলা পাতলা করে আলুগুলো কেটে নিয়ে লবণ মরিচ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এখন যে একটা পেঁয়াজ দিয়ে 2টি ডিমকে ফেটিয়ে নিচ্ছি। তো আমাদের আসলে শেষ বরসে ডিমই থাকে, যখন কোনো কিছু করতে ইচ্ছা করে না, ডিম ছাড়া তো উপায় থাকে না, যেটা আমার মনে হয়। তো আমার সাথে কে কে একমত অবশ্যই বলবেন। যখনই আলুগুলো একদম সিদ্ধ এসেছে তখন আমি উপরে ডিমটা দিয়ে দিচ্ছি। আর দেখুন নিচেরটা অনেকটা ক্রাঞ্চি হয়েছে। তো যেহেতু আমি বলছিলামই আমার ভালো লাগছে না, কোনো কাজে করতে ইচ্ছে করছিল না, এই জন্য তাড়াহুড়া করার কারণে আমার এই ডিম আলুটা ভেঙে যাচ্ছে। তা নাহলে যদি চুলাটা একটু কমিয়ে রাখি, করা হয় আস্তে আস্তে, তাহলে একদম ভেঙে যায় না, খুব সুন্দর থাকে আর খুবই টেস্ট হয়। দেখতে মনে হচ্ছে নিশ্চয়ই বুঝতে পেরেছেন অনেক টেস্ট হয়েছে, একদম কোনো উপকরণ ছাড়াই, একদম সিম্পলভাবে রুটির সাথে পোলাওর সাথে বা ভাতের সাথে খুব ভালো লাগে। তো কারণ এখন ছেলে বলছিল, বড় ছেলে, ওরও খেতে ইচ্ছে করছে না আর আমারও খেতে ইচ্ছে করছিল না। তো সবাই ভাবছেন এত মানে সামান্য জিনিসটা কীভাবে খাবেন, আসলে না, খুব টেস্ট হয়, খুব ভালো লাগে। তো যাই হোক, আমার দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালেও হালকা নাস্তা করেছি, করার পরে রাতে চলে আসলাম ডাক্তারের চেম্বারে। উনি ডক্টর হচ্ছে, উনি নেভিতে জব করতো, এখন উনি নেভির ডক্টর ছিল। তো আমাদের ফ্যামিলি ডক্টরের মতো, তো আমরা ওনাকে আঙ্কেল করে বলে ডাকি। উনি আমাদের খুবই পরিচিত, বা আমার শ্বশুরের পরিচিত ছিল, সেই হিসেবে আঙ্কেল ডাকি। উনি খুব ভালো ট্রিটমেন্ট করে এবং এমনও হয় যে উনি মানে আমাদের কাছে কোনো ফি নিতেও চায় না। আর ওনার একটা বিশেষ গুণ আছে ওনার হসপিটালের, সেটা হচ্ছে উনি শুক্রবারে সব রুগীকে ফ্রিতে দেখে, যেমন 9টা পর্যন্ত উনি ফ্রি দেখে। তো এই যে আমি কিছু লগো দেখিয়ে দিচ্ছি যেগুলো উনি এখানে রেখে দিয়েছে, ওনার ওয়ালে টানানো ছিল। এই যে সে আপনার ব্যানার বলেন না, আর যেটাই বলেন ফ্রি ফ্রাইডে ক্লিনিক, ওনার শুক্রবার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত উনি সব পেশেন্ট ফ্রি দেখে। এটা খুবই ভালো একটা মহৎ একটা উদ্যোগ আমার কাছে মনে হয়। আর এটা ছিল ওনার থেরাপি রুম, যেখানে উনি বিভিন্ন রোগীকে থেরাপি দেয়। আর এগুলো হচ্ছে ওনার সার্টিফিকেট, যেগুলো উনি বিভিন্ন জায়গা থেকে পেয়েছে। তো থেরাপি রুমে আমি আসলে ওনার পারমিশন নিয়ে এসেছিলাম। তো আঙ্কেলের এখানে একটা সার্জারি রুম ছিল। তো সত্যি কথা বলতে সার্জারি রুমটা গেলে আমার নিজেরই অনেকটা ভয় লাগে, তো আমি আসলে ওইটা অ্যাভয়েড করি। তো আমি যখন এখন আঙ্কেলের সাথে কথা বলছিলাম ছোটো ছেলেকে নিয়ে, তখন বড় ছেলে ভিডিওগুলো করছিল। আপনাদের অনেকের মনে হতে পারে যে আমি ডাক্তার দেখাতে গিয়ে ভিডিও করছি, তা না। বড় ছেলে তো জানে আমি ভিডিও করি সব জায়গায় আসলে, তো ওই করে ফেলে। সত্যি কথা বলতে আমার এখানে ভিডিও করা, আপলোড দেওয়া, তারপর এডিট করা, সব কিছুতে আমার দুটো ছেলে অনেক হেল্প করে। আপনাদের সকালে অনেক অনেক দোয়ার কারণেই মাশাল্লাহ, সবাই ওদের অনেক বেশি দোয়া করবেন। তা নাহলে আসলে আমার একার পক্ষে এতটা মানে যতটুকু করতে পেরেছি সম্ভব হতো না। তো এখন ওই ভিডিও করে এসেছিলো, তো যতটুকু পেরেছে। এই রুমটা একটু আলো কম থাকে, কারণ আঙ্কেল বলছিল এই রুমে আলো কম থাকাই ভালো। তো আমরা ডাক্তার দেখে বাসায় চলে আসছি। আসলে ও ছিল ঠান্ডা থেকে ফিভার, যেহেতু কিছু খাচ্ছে না, তো ওর জন্য অনেকগুলো বাইরের জিনিস নিয়ে আসলাম, কারণ এখন তো একটু শক্তি দরকার, যেটা খেতে চাই সেটাই সমস্যা নাই। তো এখানে স্যুপ নিয়ে এসলাম 2 ধরনের, একটা এখানে থাই ছিল, একটা চিকেন ছিল। আর ও জুস, ও বলছিলাম ওইসব জুস না খেয়ে এসব লিকুইড পাউডার খেলে বেশি ভালো। তো তো আমরা সবাই স্পিডটা খুব বেশি পছন্দ করি, যেহেতু স্পিডে পাওয়া যাচ্ছিল না, আর ওকে নিয়ে তো রাস্তা হাঁটাও সম্ভব না। তো যেটা পেয়েছি হাতের কাছে সেটা নিয়ে চলে আসলাম। তো এগুলো খাই, আমার আসলে বাচ্চারা জ্বর হলে এইসব জিনিসগুলো খায়। বাসায় বলতে গেলে ভাত রুটি জাতীয় কিছুই খেতে পারে না ওরা, খেলে ওদের মানে রুচিতে আসে না। তো আমি আর কি করার আছে, এগুলো নিয়ে আসি। এই ফাঁকে আমি আর বড় ছেলে কিছু চিপস আর চানাচুর খেয়ে নিয়েছি, কারণ ছেলেরও বলছিল খেতে ইচ্ছে করছিল। আর এসব জিনিস তো আসলে সবারই খেতে অনেক ভালো লাগে। তা আমার ছোট্ট ছুটিটাও চলে আসছে, কী কী নিয়ে এসেছি দেখার জন্য। ও দেখে যাচ্ছে, ও তো আমাদের বেডে থাকে, তো ওকে কেউ একটু ইয়া করবেন না, কারণ ও খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো ওর আসলে এখানে দেখছিল ও চিপসটা খুব পছন্দ, পরাটা বিস্কিটটা খুব পছন্দ, সেগুলোও দেখছিল, যদিও তেমনটা খেতে পারে না। তো এখন আর কী করবো, সামনে রাতে ডিনারে চলে আসছি। রাতের ডিনারে কিছু করিনি, একটা ডিম ভাজি করেছি। ডিম ভাজির সাথে যে দুপুরে আলুটা ভাজি করেছিলাম সবাই দেখেছেন, সেটার সাথে ভাতটা একটু মানে ফ্রাইড রাইস মধ্যে গরম করে নিয়ে এসেছি, শুধুমাত্র আমি বড় ছেলে খেয়ে নেব। তো আজকে কোনো রান্নাবান্না করিনি, একদম বাচ্চা জ্বর থাকলে আসলে কেউ কোনো কাজ করতে পারে না। তো সবাই কেমন আছেন আর কেমন লেগেছে আজকের ব্লগটা অবশ্যই জানাবেন। আজকে আমাদের বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।